নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও মোটামুটি আছি। ভাবলাম একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার কিছু মতামত শেয়ার করি। সহমত থাকলে ডেফিনেটলি রিপ্লাই দেবেন, কমেন্ট করবেন। খারাপ লাগলে সেটাও অবশ্যই জানাবেন। আমার বলার আজকে সাবজেক্টটা হচ্ছে মা ও বেবি বাম্প। কেন মা কথাটা ইউজ করলাম সেটা বলছি। প্রথমত লাস্ট কিছুদিন ধরে যে ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্রায় তোলপাড়, যে একজন সন্তান সম্ভবা কন্টেন্ট ক্রিয়েটার তার বাচ্চাটি জন্মাবার আগেই মারা গেছে এবং সেটা ভীষণ দুঃখজনক। দেখুন, একটা প্রাণ সৃষ্টির আগে সেই মানুষটি চলে যাওয়া, সেই বাচ্চাটি চলে যাওয়া, এটা সত্যি খুব দুঃখজনক বা সত্যি খুব কষ্টকর। কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতে গেলে বেশ কিছু কথা না বললেই হয় না। প্রথমত, একটি শিশু যখন মারা যায় সেখানে কিন্তু দু ধরনের কারণই হতে পারে। এক হচ্ছে কোনো মেডিকেল নেগলিজেন্সি, কিংবা হতে পারে তার বাড়ির লোকের নেগলিজেন্সি, বিশেষত মায়ের নেগলিজেন্সি। দেখুন, এখানে ট্রিটমেন্ট জনিত কি ঘটনা ঘটেছিল সেটা সত্যি আমার জানা নয় বা জানার বিষয়ও নয়। সেই বিষয়ে আমি কোনো কথাও বলবো না। ডক্টরের দোষ ছিল কি ছিল না সেই ব্যাপারে বলার কোনো যুক্তি আছে বলেও আমার মনে হয় না। কিন্তু যে কথাটা আমি বলার জন্য এসেছি সেটা হচ্ছে, পৃথিবীর সব সম্পর্কের না একটা মিনিং আছে। যে কোনো হাজব্যান্ড ওয়াইফ, মা বাবা, কোনো কাপল, লাভার, ফ্রেন্ড, প্রত্যেকটা সম্পর্কের একটা নিজস্ব মিনিং আছে, প্রত্যেকটা সম্পর্কের একটা রেসপন্সিবিলিটি আছে, প্রত্যেকটা সম্পর্কের দায়িত্ব কর্তব্য আছে। তো সেই দায়িত্ব কর্তব্য থেকে বেরিয়ে আসলে কখনো সেই সম্পর্কটাকে টেকানো যায় না। তো এই কথাটা কেন বললাম সেটা বলি। প্রথমত হচ্ছে, পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল রিলেশনশিপ হচ্ছে মা। মা শব্দটা যতটাই ছোট, যতটাই এক অক্ষরের একটা শব্দ বাংলায় লিখলে, কিন্তু মায়ের মিনিংটা কিন্তু ভয়ঙ্কর বড়। মা মানে একটা পৃথিবী। মা মানে সব কিছুটা। আপনার দুঃখ, কষ্ট, জীবনদান, ভালো থাকা, খারাপ থাকা, সবটা হচ্ছে মাকে ঘিরে, দেখবেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মায়ের কিন্তু দায়িত্ব বা কর্তব্য থাকে একটা বাচ্চাকে সুষ্ঠুভাবে জন্ম দেওয়ার। এবার আসি কথাগুলো কেন বললাম। প্রথমত হচ্ছে যে, একজন মেয়ে যখন ভাবে যে আমি মা হব বা বাচ্চা কনসিভ করব, তখন কিন্তু এই বাচ্চাটাকে কনসিভ করলাম, যারটা ফটোগ্রাফি করলাম, ভিডিওগ্রাফি করলাম, না, সেটা নয়। মায়ের ব্যাপারটা হচ্ছে, যেদিন থেকে আপনি সন্তান সম্ভবা হলেন, যেদিন থেকে আপনি প্রেগনেন্ট হলেন, সেদিন থেকে সেই ছোট্ট প্রাণটা যখন পেটের ভেতর বড় হচ্ছে, তার প্রতি আপনার দায়িত্ব কিন্তু শুরু হয়ে গেল, কর্তব্য কিন্তু শুরু হয়ে গেল। এমন না যে কনসিভ করলাম, মম টু বি, ড্যাড টু বি লিখলাম, বা 4টে ফটোগ্রাফি করলাম, বেবি বাম্পের ছবি দিলাম, একদম নয়। মায়ের কর্তব্য কিন্তু যেদিন থেকে মা জানতে পারলো যে আমি প্রেগনেন্ট, আমি একটা সন্তান সৃষ্টি করতে চলেছি, আমি একটা প্রাণ সৃষ্টি করতে চলেছি, দায়িত্বটা ঠিক সেদিন থেকে শুরু হয়। আর একটু ব্যাখ্যা করে বললে একটাই কথা বলবো, একটি বাচ্চা যখন বড় হয়, খুব ভালো হয়, যার নাম যশ থাকে, যাকে সমাজে সকল মানুষ পছন্দ করে, তার মাকে সবাই দেখিয়ে বলে উনি তো রত্নগর্ভা। ঠিক তেমনই একজন বাচ্চা যখন খারাপ হয়, তখন কিন্তু সবার আগে তারা মাকেই দোষারোপ করে। হয়তো মায়ের কারণে হয়নি, কিন্তু তবুও সবাই বলে মা শিক্ষা দেয়নি। সুতরাং এই পৃথিবীর কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল রিলেশনশিপ কিন্তু মা। এবার কথাটা হচ্ছে, এই যে যারা মা হচ্ছে, যে সব মেয়েরা মা হচ্ছেন আর কি, তো তাদের মধ্যে তো দু ধরনের মানুষ আছেন। ধরুন, কেউ হয়তো চাকরি করেন, কেউ হয়তো হাউসওয়াইফ, বা কেউ হয়তো বাড়িতে বসে কোনো কাজ করেন। তো বেসিক্যালি আগে যেটা হতো, মায়েরা কী করতো, বাড়িতে এই সময় যখন কেউ প্রেগনেন্ট হতো, বাড়ির সিনিয়র মেম্বাররা বলতেন যে তুমি বাড়িতে থাকো, বেশি চলাফেরা করো না, কাজ কম করো, মেন্টাল স্ট্রেস নিও না, ফিজিক্যাল স্ট্রেস নিও না। কিন্তু এখনকার ইকুয়েশনটা না টোটালি আলাদা হয়ে গেছে। টোটালি আলাদা কেন? প্রথমত হচ্ছে, যারা চাকরিরতা মহিলা, তাদের ন্যাচারালি রোজ বেরোতেই হবে, কিছু করার নেই। তাদের মেটারনিটি লিভের একটা স্প্যান আছে, ইচ্ছা করলাম 1 বছর বাড়ি বসে থাকলাম, সেটা হয় না। তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু যারা হাউসওয়াইফ বা বাড়িতে বসে কোনো কাজ করেন, যেটি এই মেয়েটির ক্ষেত্রে হয়েছে, উনি মেকআপ আর্টিস্ট, বাইরে বেরোন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়িতেই থাকছিলেন, কন্টেন্ট ক্রিয়েট করছিলেন। অ্যাকচুয়ালি দে আর নট কন্টেন্ট ক্রিয়েটার্স। কন্টেন্ট ক্রিয়েটাররা তারাই যাদেরকে দেখে মানুষ কিছু শেখে। এখানে শেখার মতো উনি কিছু দেখাতেন না। উনি ওনার প্রেগনেন্সি জার্নি, উনি কি লিপস্টিক পরছেন, কি টিপ পরছেন, কীভাবে শাড়ি পরছেন, দ্যাট ইজ নট লাইক
কন্টেন্ট ক্রিয়েটিং, ওটা ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, দ্যাটস ইট। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা আসল কথায় আসি, যে উনি কিন্তু বাড়িতে থাকার একটা যথেষ্ট সময় ছিল, সেটা রেস্ট নিতে পারতেন। এখন সমস্যাটা এখানে, আমরা এত বেশি সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, কতক্ষণে আমরা সোশ্যাল মিডিয়াতে জানাবো যে আমি প্রেগনেন্ট, আমার ছেলে হবে না আমার মেয়ে হবে, সে কেমন দেখতে হবে, কার মতো হলে ভালো হয়, কি নাম রাখলে ভালো হয়, কিভাবে তাকে আমি ওয়েলকাম করব, বাড়িতে কি কি আসবাবপত্র কিনবো, এই সমস্ত অদ্ভুত সব বোকা বোকা আলোচনা। আচ্ছা বলুন তো, আমরা যখন ছেলে বা মেয়ে হয়েছি, তখন তো আমাদের মাও প্রেগনেন্ট ছিল, আমাদের মাদের বা বাবাদের যারা জন্ম দিয়েছেন, দিদিমা ঠাকুমারা, তারাও তো প্রেগনেন্ট ছিল। তাদের লাইফটা কীরকম অদ্ভুত বোকা বোকা ছিল। এবং অনেকে বলবে যে এটা তো বোকা বোকা না, এটা আধুনিকতা না, এটাকে উচ্ছৃঙ্খলতা বলে। এবার আসে, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার আবেগ থাকতেই পারে, আমি মা হব, একটা শিশু আসবে, সে আমাকে মা করবে, সেটা হতেই পারে। কিন্তু আমি বুঝতে পারি না এদের বাড়ির লোকগুলো কি করে এদেরকে প্যাম্পার করে। প্রত্যেক দিন মেয়েটি ফটোশ্যুট করছে, ভিডিওগ্রাফি করছে, তার হাজবেন্ডও করছে। আমি বলি ভাই, এই হাজবেন্ডগুলোর কি বাড়িতে কোনো কাজ নেই? মানে না চাকরি করে তারা, না বিজনেস করে তারা, মানে সরি টু সে একটা বাজে কথা বলছি, যে এরা কি মায়ের পেট ধরে, মানে বউয়ের পেট ধরে দাঁড়িয়ে থাকতেই পছন্দ করে, এটাই তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে, বা এটা করে পয়সা পায়? হ্যাঁ, হয়তো সোশ্যাল মিডিয়াতে এইসব ভুলভাল ভিডিও পোস্ট করে পয়সা ডেফিনেটলি পায়। কিন্তু বিশ্বাস করুন, আপনাদের ছেলেদের বলছি, মানে যে সমস্ত হাজব্যান্ডরা এই ফালতু কাজগুলো করেন, মানে তাদের লাইফে কি কোনো কাজ নেই? মানে বেসিক লজ্জাটুকু নেই? বউ পেট নিয়ে দাঁড়িয়ে পড়লো, আপনার পেটে হাত দিচ্ছেন, চুমু খাচ্ছেন, ভিডিও করছেন, একটু তো লজ্জাবোধটা জাগান, একটু জাগান লজ্জাবোধ। তো সেখানে দাঁড়িয়ে আগে মায়েরা বা যারা ছিলেন আর কি, কাকিমারা, যাদেরকে আমি অন্তত চোখের সামনে দেখেছি যারা প্রেগনেন্ট হয়েছে, তাদের প্রেগনেন্সি জার্নিতে দেখেছি কোনো ভালো বড় ওড়না দিয়ে তারা ঢাকছেন বা ঢলা ঢলা জামা কাপড় পরছেন। এখন আবার ততটাই টাইট জামা কাপড়, রাস্তার লোককে দেখাতে হবে আমি প্রেগনেন্ট। ভাই, আপনি প্রথম প্রেগনেন্ট হননি, প্রেগনেন্টের আগে সবাই হয়েছে, সবারই বাচ্চা হয়েছে। পৃথিবীর এত পপুলেশন নাহলে বাড়তো না যদি প্রেগনেন্ট না হতো মহিলারা। তো কেন নিজেকে একটা সাবস্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যান? সত্যি কি আপনাদের কাজ নেই? মানে আমি হাজবেন্ডদের বলছি যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, কেন বউকে সব ফালতু কাজে প্যাম্পার করেন বলুন তো? যাকে এবার যেটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের না নির্দিষ্ট জায়গা আছে। ধরুন আমরা টাকা পয়সা আমরা কখনো গিয়ে কি ডাস্টবিনের মধ্যে রেখে দিই? রাখি না তো। ঠাকুরকে আমরা গিয়ে গ্যাসের ওভেনে চাপিয়ে দিই না তো। বা ধরুন মাংসের টুকরো নিয়ে গিয়ে সিংহাসনে রেখে দিই, তা কি করি না তো। সেটা ফ্রিজেই রাখি বা গ্যাসের ওপর রাখি। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে। দুঃখের ব্যাপার হচ্ছে আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে সেই জিনিসটাই ভুলে গেছি। হঠাৎ করে পেটে ঠাকুর আঁকার একটা ট্রেন্ড চলে এলো এবং আনলেন কে? ওই সোহিনী বলে একটা বিকৃত মনস্কা একজন মহিলা। আমি বিকৃত মনস্কা বলছি, তাতে লোকে সমালোচনা করতে পারে, সত্যি বলছি আমার কিছু যায় আসে না। কেন যায় আসে না? কারণ হচ্ছে উনি বিকৃত মনস্কের মতো কাজকর্ম করলে আমি বলবো, আবারও বলবো। এবার কথাটা হচ্ছে, আপনার কি মনে হয় যে ঠাকুর কি সস্তার হাটে বাজারে বিক্রি হয়? হয় না। রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, এরা একটাই জন্মেছে, নেতাজি একটাই হয়েছে। বিশ্বাস করুন, পলিটিক্যাল লিডার প্রচুর আছে, তা বলে নেতাজি কেউ নেই। তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে পেটের মধ্যে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, জগন্নাথ দেব আঁকলেন আর সে ভূমিষ্ঠ হয়ে গেল আর সে জগন্নাথ চলে এলো? এত বোকা বোকা ধারণা কোথা থেকে আনেন? মানে পেটের মধ্যে যদি বেসিক শিক্ষাটুকু থাকে তাহলে বোধহয় লোকে এইটা করে না। ঠাকুরের স্থানটা হচ্ছে মন্দিরে, ঠাকুরের স্থান অনেক পবিত্র জায়গায়, অপবিত্র জায়গা না। এবার কেউ কেউ বলবে, ও তাহলে ওনার পেটটা কি অপবিত্র? ওনার পেট বলে বলছি না, এটা আমার পেট হলেও তাই। আপনারা পেটে সিস্টেমটা ভাবুন না। আমাদের সেখানে মলমূত্র সব তৈরি হচ্ছে, আমরা আনহাইজেনিকভাবে চলাফেরা করছি, অনেক কিছু করছি। তো সেখানে দাঁড়িয়ে সেটা তো পবিত্র স্থান না। ঠাকুরের স্থান হচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরে। এবার আমরা যেটা করি, আমরা প্রতিদিন মন্দিরে যেতে পারি না, ন্যাচারালি বাড়িতে সিংহাসন পেতে পুজো করি। খুব ভালো কথা, সবাই করে, আমিও করি। তো কথাটা হচ্ছে, ঠাকুরকে কি করে আনলেন? পেটের মধ্যে নিয়ে চলে এলেন। অনেকে বলছে কেমিক্যাল ইউজ করেছেন, মানছি কেমিক্যালের জন্য হতে পারে, কিন্তু একটা বেসিক ব্যাপার বলুন তো, কেমিক্যাল হোক না হোক, অনেকে বলছে নজর। দেখুন একটা কথা বলি, যদি সত্যি নজর দেওয়ার হয়, আমরা যে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখি, ধরুন শাহরুখ খান, ঋতিক রোশন বা অন্যান্য সেলিব্রিটিদের ভিডিওগুলো তো দেখি, স্ক্রোল করে হাঁ করে তাকিয়ে দেখি।
মানে সেই অর্থে তো আমরাও নজর দিই, তাহলে কি তারা ধ্বংস হয়ে যাচ্ছে? অত সহজ না। মানুষের ধ্বংসে একটা ছোট্ট বাচ্চা বা ছোট্ট প্রাণ নষ্ট হয়ে গেল, এটা হয় না। বেসিক্যালি নষ্টটা হওয়ার প্রথম কারণ যেটা ছিল, দ্বিতীয় কারণ নিয়ে আমি কখনো আলোচনা করবো না, প্রথম কারণ যেটা ছিল, তার উচিত ছিল রেস্ট নেওয়ার, কারণ তার পেটের ভিতর বাচ্চাটা রয়েছে। এবার ধরুন তিনি হয়তো সারাদিন কাজ করছেন, শ্যুট করছেন, হ্যানাত্যানা করছেন, তারপরে হয়তো 7-8 ঘন্টা ঘুমাচ্ছেন, কিন্তু তার পেটের ভিতর বাচ্চাটা একটা বদ্ধ জায়গার মধ্যে রয়েছে, তার টোটাল সিস্টেমটা ওই বদ্ধ একটা কুঠুরির মধ্যে রয়েছে। সেই বদ্ধ মানুষটাকে, শিশুটাকে যদি আপনি রেস্ট না দেন, তাহলে ভাই সে প্রাণটা পাবে কোথা থেকে? আর এই ঠাকুরের ছবি, এই একটা অদ্ভুত ট্রেন্ড শুরু হলো। এই সোহিনী বলে ভদ্রমহিলা, মানে ভদ্রমহিলা বলবো না, বিকৃত মনস্কা মহিলা, তিনি শুরু করলেন। তারপরে দেখছি এ লক্ষ্মী আঁকছে, কার্তিক আঁকছে, গণেশ আঁকছে। একজন আমার ভদ্রমহিলা বলছেন, আমার মনে হচ্ছে পেটে দুর্গা বড় হচ্ছে। ভাই দুর্গা বড় হচ্ছে না, দুর্গা তো সস্তার মার্কেটে বিক্রি হয় না। দুর্গা ঠাকুরের স্থান হচ্ছে স্বর্গে, কৈলাসে, যেখানে আছেন উনি ভালো আছেন, বিশ্বাস করুন। কারণ পেটে পেটে ঘোরার জন্য ওনার দিন চলছে না তা নয়, উনি ভালো আছেন। মা দুর্গার যে ক্ষমতা, আপনার সেই সম্পর্কে ধারণা নেই। দুর্গা ঠাকুর আঁকলেন আর আপনার কন্যা সন্তান হলো আর সে মা দুর্গা হলো, এটা ভাববেন না। আর জগন্নাথ আঁকলেন, আপনার পুত্র সন্তান হলো আর জগন্নাথ ঠাকুর হয়ে গেলে, সব কোথা থেকে আনেন এইসব আনএডুকেটেডদের মতো চিন্তা ভাবনা? আজকে এপিজে আব্দুল কালাম, তিনি পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্ট, তিনি মিসাইল ম্যান, আমাদের দেশের এক্স রাষ্ট্রপতি ছিলেন। তার 100টা মুকুট মাথার মধ্যে, তার মা বসে বসে বেবি বাম্পে মা দুর্গা, মা সরস্বতী, আল্লাহ এদের ছবি আঁকেননি, কিন্তু তিনি হয়েছেন। যে হবার সে হবে, এবং অনেকটা মায়ের শিক্ষা, মায়ের কর্তব্য, মায়ের দায়িত্ব, এগুলো দিয়ে একটা বাচ্চা তৈরি হয়। বাচ্চাটা জন্মানোর পরে তাকে কিভাবে মানুষ করবেন, কোথায় পড়াবেন, কতটা ভালো করে গাইড করবেন, কিভাবে বড় করবেন, সেইগুলো নিয়ে বরং পড়াশোনা করুন। যারা মা হয়েছেন তাদের জার্নিটা জানুন, নিজের যারা পাস্ট জেনারেশন ছিল তাদের থেকে জিজ্ঞেস করুন যে এটা হলে কি হবে, এভাবে কি করবো, ওভাবে কি করবো। সেগুলো না করে সারাক্ষণ পেট ধরে দৌড়দৌড়ি করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন, হাজবেন্ড তাতে প্যাম্পার করছে, শ্বশুর শাশুড়ি চলে আসছেন, মানে এটা কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। আর তার মধ্যে হচ্ছে সবাই ঠাকুর আঁকতে বসে গেছে। যদি মনেই হয় যে আপনি ঠাকুরের মতো কাউকে আনবেন বা ঠাকুরের আশীর্বাদকে সঙ্গে নিয়ে আনবেন, তাহলে গীতা পড়ুন, ঠাকুরের নাম জপ করুন, ঠাকুরের নাম করুন। আর ঠাকুরের নাম করতে গেলে, জপ করতে গেলে সবসময় মাথায় এক মাথা সিঁদুর দিয়ে ঠাকুরকে জড়িয়ে ধরে লাফালাফি করতে হবে, সেরকমও ব্যাপার নয়। ঘরে বসে জাস্ট বিছানায় বসেই ঠাকুরকে প্রে করুন, শুয়ে শুয়ে করুন, ঘুমানোর আগে একটু ঠাকুরকে প্রে করুন। দেখুন না, ঠাকুরের আশীর্বাদে বাচ্চা ভালো এমনিই হবে। আর আমাদের সমাজে খারাপ মানুষের সংখ্যা কম, ভালো মানুষের সংখ্যাই বেশি। তো সুতরাং যদি মা হিসেবে আপনি আপনার শিশুর জন্য, বাচ্চার জন্য, নতুন প্রাণের জন্য ভালো করে ডাকেন, ঠাকুর এমনিই কথা শুনবে। তার জন্য ঠাকুরকে নিয়ে আঁকি বুকি খেলে ম্লেচ্ছমি করার কোনো প্রয়োজন হবে না। যাই হোক, কেমন লাগলো আমার কথা সহমত হলে ডেফিনেটলি জানাবেন। আর খুব ভালো থাকবেন। আর দয়া করে যারা আমার ফেসবুকে আছেন, সন্তান সম্ভবা, এরকম বোকা বোকা কাজ করবেন না। অ্যাডভাইস দিলাম না, রিকোয়েস্ট করলাম, বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আমি এমন কেউ না, মা দুর্গা, মা সরস্বতী নয়, আমি জগন্নাথ নয় যে আপনাদেরকে কোনো অ্যাডভাইস দেব। প্লিজ নিজের বুদ্ধি জাগান, সোশ্যাল মিডিয়াটা থেকে দূরে থাকুন যখন এই জার্নিটা শুরু হবে, কারণ এটা অনেক ডেলিকেট জার্নি। একটা বাচ্চা পেটের ভেতর বড় করা, তারপরে সে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে টেক কেয়ার করা, এটা অনেকটা বড় জার্নি। এবং এই জার্নিটা কিন্তু মা একা করতে হয়, ফ্যামিলির সবাই পাশে থাকে, কিন্তু মাকে একা লড়াই করে সবটা করতে হয়। সেটা করুন। খুব ভালো থাকবেন, বাড়ির সকলকে নিয়ে ভালো থাকবেন, ভালো রাখবেন। আবারও বলছি, যারা প্রেগনেন্ট লেডি আছেন, নিজে টেক কেয়ার করবেন, সোশ্যাল মিডিয়া টেক কেয়ার করবেন না। যাই হোক, আবার একটা অ্যাডভাইস দিয়ে দিলাম। খুব ভালো থাকবেন, বাই।